আল্লাহ তাআলা তালাবদ্ধ করে দেন। কিন্তু সারা বছর শয়তানের প্ররোচনা আমাদের মধ্যে এরকম থাকে যে এখন আর রমজান মাসে শয়তান বন্ধ থাকলেও আমাদের শয়তানি কমে না। বাস্তবতা এরকম কি না? কারণ শয়তান সারা বছর যেই পাওয়ার দিয়ে দিয়েছে ওই পাওয়ারই অনেকক্ষণ চলে। স্প্রিংয়ের গাড়ি দেখেছেন না, পিছনে টানলে সামনে শক্তি ছাড়া অনেকক্ষণ যায়। তো সারা বছর শয়তানের এরকম আমরা প্ররোচনায় থাকি। এখন রমজানের শয়তান বন্ধ, নিঃসন্দেহে বন্ধ। কারণ সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তারপরও শয়তানি কমে না কেন? সারা বছর শয়তানিতে ছিলাম, এখন আমি শয়তান, জিন শয়তান বন্ধ। মানুষকে প্ররোচনা দেয়, ইবলিশ শয়তানের চেলাপেলা বন্ধ। কিন্তু ইবলিশ শয়তান এরকম প্ররোচনা দিয়েছে আমি মানুষ শয়তান হয়ে গেছি। আমি মানুষই কি হয়ে গেছি? শয়তান। আর নফস তো আছে, মানুষের নফস। মানুষের মন সবচেয়ে বড় শত্রু। মানুষের নফস সবচেয়ে বড় মানুষের দুশমন। এই নফস শয়তানের চাইতেও মারাত্মক। এই জন্য নফসের ধোঁকা থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, আয় আল্লাহ আপনি আমাকে নফসে মুতমাইন্না দান করেন, নফসে আম্মারা থেকে হেফাজত করেন। এই দোয়া করা দরকার। কারণ শয়তান ইবলিশ, আপনারা জানেন ইবলিশ শয়তান, সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার ছিল। এটা সত্ত্বেও আল্লাহ পাকের একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফাইন্নাকা রাজিম, তুমি আমার এই জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও, তুমি অভিশপ্ত। এই শয়তান এত ইবাদত গুজার হওয়া সত্ত্বেও শয়তান কে বানিয়েছে বলেন? তখন তো কোনো শয়তান ছিল না। স্বয়ং শয়তানকে শয়তান বানিয়েছে তার নফস। স্বয়ং শয়তানকে শয়তান বানিয়েছে তার নফস, তার মন। কারণ তখন কোনো শয়তান ছিল না। শয়তান তো পরে হয়েছে আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, আমাদের দিলে কুমন্ত্রণা দেওয়ার জন্য। যখন সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, সে ঘোষণা করে এসেছে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান যখন বিতাড়িত হয়েছে তখন সে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে এসেছে যে আমি যেহেতু জাহান্নাম থেকে বিতাড়িত হয়েছি, আমি আপনার এই বান্দাদেরকে, ওই আদম সন্তানকে জাহান্নামে নিয়েই জাহান্নামে যাব। সে বলেছে আমি আসবো ডান দিক থেকে, শামাইলিহিম বাম দিক থেকে, খলফিহিম পিছন দিক থেকে, মিন বাইনি আইদিহিম সামনের দিক থেকে। উদ্দেশ্য সব দিক থেকে আমি শয়তান চেষ্টা করব বনি আদমকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এর আগে তো শয়তান ছিল না। স্বয়ং শয়তান যে আল্লাহর হুকুমটা মানলো না কেন? তার নফস, তার মনে তাকাব্বুর চলে এসেছে, অহংকার চলে এসেছে। আমি শয়তান আগুনের তৈরি, আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, আর আদম মাটির তৈরি, মাটির স্বভাব হচ্ছে নিচে থাকা। আর আমি আগুনের তৈরি হয়ে মাটিকে সেজদা করব। আল্লাহর এই হুকুম মানে নাই। শয়তানের প্ররোচনায় নাকি নফসের প্ররোচনায়? নফসের প্ররোচনায়। এজন্য আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া দরকার। আমাদের নফস এই রমজানে যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে। এজন্যই আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে রমজানের আগে বয়ান করে তাদেরকে সতর্ক করেছেন যে শয়তান তো বন্ধ, কিন্তু তোমরা সতর্ক থাকা দরকার। তোমার নফস যেন তোমাকে গুনাহের কাজে লিপ্ত না করে, তোমার মন যেন তোমাকে গুনাহের কাজে নিয়ে না যায়। এই বাবুরা কথা বলো না। আমরা অনেক সময় বয়ানের সময় কথা বলি, এর দ্বারা বয়ানের যেই সাজানো গুছানো কথা মাথায় থাকে ওগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। তো আল্লাহ তাআলা চাচ্ছেন আমরা যেন এই রমজানটাকে জান্নাত পাইতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি। এই রমজানের প্রথম রাত্র থেকেই ঘোষণা আসে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ।
ফালাম ইউগলাক মিনহু বাবুন, যখন রমজানের প্রথম রাতে সন্ধ্যা শুরু হয়, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটা দরজাও আর বন্ধ করা হয় না। অগুল্লিকাত আবু আবু জাহান্নাম, আর জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতা মিনহা বাবুন, তার একটা দরজাও সারা রমজানে আর খোলা হয় না। এর পরবর্তীতে বলতেছে ওয়ায়ুনাদি মুনাদিন, এবং আল্লাহর পক্ষ থেকে গায়বী ফেরেশতারা, আমাদের আশেপাশে আছে কিনা বলেন? যে কোনো দিনই মজলিস চতুর্দিকে আল্লাহ পাকের গায়বী ফেরেশতা বিরাজমান করে। এই ফেরেশতাদের উপর বিশ্বাস করা এটা ঈমান। কেউ যদি ফেরেশতা বিশ্বাস না করে তাহলে সে কাফের হয়ে যাবে। হাদিসের মধ্যে যে কোনো দিনই মজলিসে ফেরেশতারা বেষ্টন করে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রমজানের প্রথম রাত্রি যখন আসে, ইউনাদি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে একদল বিশেষ ফেরেশতারা নিয়োজিত, যারা ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি হালুম্মা ওয়াকবিল, ও দুনিয়ার মানুষের যারা নাকি তোমরা কল্যাণ চাও, ভালো কাজ করতে চাও, যারা ভালো পথে চলতে চাও, যারা নেকের কাজ করতে চাও, বাগিয়াল খাইর, খাইর মানে হচ্ছে ভালো, যারা ভালো কিছু চাও, কল্যাণ চাও, নেকের কাজ করতে চাও, হালুম্মা, হালুম্মা মানে হচ্ছে আসো, আসো, আকবিল, অগ্রসর হও, রমজান মাস চলে আসছে, তুমি ভালো কিছু করতে চাও, নেকের কাজ করতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, আসো, আল্লাহর ঘরের দিকে আসো, রোজার জোড়ার দিকে আসো, রোজার মুহূর্তের দিকে আসো, রমজানের পবিত্রতা রক্ষা করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, সাথে সাথে বলো, ও হে দুনিয়ার সমস্ত অপরাধীরা, দুনিয়ার সমস্ত খারাপ কাজে লিপ্ত ব্যক্তিরা, যারা দুনিয়াতে খারাপ কাজে লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত, নাজায়েজ কাজে লিপ্ত, অশ্লীল কাজে লিপ্ত, অন্যায় কাজে লিপ্ত যারা আছে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে দুনিয়ার সমস্ত মন্দ কাজে লিপ্ত ব্যক্তিরা, তুমি ক্ষান্ত হও। ক্ষান্ত হও মানে কি? থামো, রমজান চলে আসছে, রমজানেও আর গুনাহে লিপ্ত থাইকো না, রমজানেও আর অন্যায় কাজে লিপ্ত থাইকো না, রমজানেও আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাইকো না। আকসির, থামো, ক্ষান্ত হও। এই ঘোষণা কার বলেন? স্বয়ং আল্লাহর ফেরেশতারা ঘোষণা দিতেছে। তো ফেরেশতাদের ঘোষণা শোনার মতো শক্তি তো আমাদের নাই। ফেরেশতাদের ঘোষণা, ফেরেশতাদের সাথে কথা বলা, এটা আল্লাহর রসুল পারতেন। স্বয়ং আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ফেরেশতারা এই ঘোষণা দিতেছে। তো আল্লাহ রসুলের মাধ্যমে আমরাও আপনাদেরকে জানিয়ে দিতেছি যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এই ঘোষণা দিবে। এই ঘোষণা মানা দরকার আছে না নাই? দরকার আছে। এজন্য আমরা যারা প্রত্যেকেই রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেই, প্রত্যেকেই ইচ্ছা করি যে আমি এই রমজানে আল্লাহর জান্নাত নিয়েই নিব। আমি সারা বছর বহু অন্যায় ছিলাম, তওবা করি, কারণ আল্লাহ পাকের কাছে তওবা এমন এক দরজা যে বান্দা 80 বছরের গুনাহ এক মুহূর্তের তওবার দ্বারা মাফ করে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সারা জীবন নাফরমানি করেছি, তওবার সুযোগ পাওয়া বড় ভাগ্যের বিষয়। তওবার সুযোগ পাওয়া বড় ভাগ্যের বিষয়। সারা জীবন জিনা করেছে, নাফরমানি করেছে, খুন করেছে, অন্যায় করেছে, অপবাদ দিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তারপরেও যদি আল্লাহর কাছে মৃত্যুর আগে তওবা করতে পারে, যেই সময়ে তওবার সময় আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য সময়ে তওবা করতে পারে, তাহলে সারা জীবনের সমস্ত অন্যায় আল্লাহ মুছে দিবেন। এই জন্যে আল্লাহ রসুল রমজানের জন্য দোয়া করতেন যে রমজান এটা তওবার সুবর্ণ সুযোগ। আগামী রমজানে আমরা বাঁচতে পারবো কিনা জানি না। মানুষের মৃত্যু বলে আসে না। এই যে আমাদের মুস্তফা ভাই চলে গেছে, কেউ কল্পনাও করে না উনি চলে যাবে। কি বলেন, কল্পনা করেছে কেউ? কেউ কল্পনা করে নাই। অত্যন্ত আমিও কল্পনা করিনি। আমার কাছে আমার খুব দুঃখ, আমার কাছে বসেছে, কোরআন শরীফ শিখতেছিল, আশা ছিল কোরআন শরীফ দিব, কোরআন শরীফ পড়বে, পড়তে পারবে, ওনারও আশা ছিল, কিন্তু পারে নাই।
এজন্য ভাই রমজান আমাদের সামনে চলে এসেছে, প্রত্যেকে এখন থেকে নিয়ত করি যে রমজানে আমি তওবা করে আল্লাহকে খুশি করব। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলোকে কবুল করুক। পিছনের যত অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ তাআলা মাফ করুক। এই রমজানে জান্নাত পেয়ে জাহান্নাম থেকে মুক্তি হয়ে সফল হওয়ার